সুন্দরবনে এক দুষ্ট বানর বসবাস করত। সেই বানরের দুষ্টুমির জন্য পুরো বনের পাখিরা অনেক বিরক্ত হতো। পাই পাই পাই, খাই দাই আর বগল বাজাই, তাই তাই তাই। না না, হচ্ছে না, ডিমটা আমি কিছুতেই মুখে দিতে পারছি না। কি যে করি। ও সখে পায়রা, কি করছো গো? নিজের ডিম নিজেই খাবে নাকি? না রে বানর, এই গাছের ডাল থেকে বাসাটা নামিয়ে মাটিতে করব। দুদিন ধরে হাতে পায়ে অনেক ব্যথা, উড়ে উড়ে আর বাসায় আসতে পারি না। তাই ভাবছি মাটিতে বাসা করি, আর সেখানে বসে ডিমে তা দেই। কষ্ট করে উড়ে আর গাছে উঠতে হবে না। কিন্তু ডিমটা মুখে নিয়ে গাছ থেকে নামতেই পারছি না। এদিকে ডানা ব্যথায় ডিমটা ধরতেও পারছি না। আরে বোকা সখে, আমি থাকতে অত কষ্ট করছো কেন? ডিমটা ঠেলে নিচে ফেলে দাও, আমি ক্যাচ ধরছি। আর তুমি ধীরে ধীরে গাছ থেকে নেমে এসো। তুমি সত্যি ক্যাচ ধরলে আমার বড্ড উপকার হবে। আমি ডিমটা নিচে ফেলে দিচ্ছি, তুমি সাবধানে ধরো কিন্তু। এ কথা বলে সুখী পায়রা মাথা দিয়ে ঠেলে ডিমটা বাসা থেকে নিচে ফেলে দেয়। আর বানর ক্যাচ না ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুখী পায়রার ডিমটা সোজা মাটিতে পড়ে ফেটে যায়। হায় হায় রে বানর, এটা তুই কি করলি? তোকে ভরসা করে ডিমটা ফেলে দিলাম, আর তুই ক্যাচ ধরলি না। হায় হায় রে। কি মজা, কি মজা, সখীর ডিম ফেটে গেছে, কি মজা, কি মজা। অন্যকে কাঁদতে দেখলে আমার খুব মজা লাগে। দুষ্টু বানর, তোর কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। বাবা, আজ বন থেকে অনেক ফল সংগ্রহ করেছি। দুদিন বাসায় বসে এই ফলগুলোই আর আমায় এসে খেতে পারবো। আজ কার সাথে দুষ্টুমি করি, কার সাথে দুষ্টুমি করে? আরে ওই তো কাকলি ফলের ঝোড়ে নিয়ে যাচ্ছে, যাই ওর সাথে গিয়ে মজা করি। কাকলি, ও কাকলি। বানরের ডাক শুনে কাকলি নিচে নেমে আসে আর বানরকে বলে, কি হয়েছে রে, আমাকে ডাকছিস কেন? তাড়াতাড়ি বল, আমি বাসায় যাব। আরে কাকলি, অত তাড়াহুড়া করলে কি আর চলে? জাদু দেখবি, জাদু। আমি একটা জাদু শিখেছি রে। ও মা বানর, তুই জাদু পারিস? জাদু দেখতে আমার খুব ভালো লাগে। বল বল, কি জাদু দেখাবি আমাকে? এই যে তোর ফলগুলো আছে না, এগুলো এক্ষুনি আমি মুরগির রোস্ট বানিয়ে দেব। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। ও মা, মুরগির রোস্ট যে কতদিন খাইনি। করছি করছি, এক্ষুনি চোখ বন্ধ করছি। এ কথা বলে কাকুলি তার ডানা দিয়ে চোখ চেপে ধরে। আর এই সুযোগ বুঝে দুষ্টু বানর কাকুলির ফলের ঝুড়ি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে কাকুলি বানরের কোনো সাড়া শব্দ না পেয়ে বলে ওঠে, বানর, কি রে, কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? এবার চোখ খুললাম কিন্তু। এ কি, বানর কোথায়? আমার ফলের ঝুড়ি বা কোথায়? তার মানে পাজি বানর আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছে রে। আমার কষ্ট করে নিয়ে আসে সব ফল যে নিয়ে গেছে। পাজি বানর, ছাড়বো না তোকে আমি। টোনা, সব কলা সিদ্ধ হয়ে গেছে, এবার পিঠে বানানো শুরু করতে হবে তো। কিছুক্ষণ পরে দোকানে কাস্টমার পিঠা খেতে ভিড় করবে। পিঠা তো বানাবো, কিন্তু একটা ভুল হয়ে গেছে টুনি। আজ দোকানে চিনি নিয়ে আসিনি। তুমি বরং কলা সিদ্ধগুলো ঝুড়িতে তুলে রাখো, আমি চিনি নিতে গেলাম। আচ্ছা ঠিক আছে টোনা, তাড়াতাড়ি ফিরে এসো। এরপর টোনা চলে যায়। আর ঠিক তখনই বানর টুনির দোকানের সামন দিয়ে যাওয়ার সময় টুনির ঝুড়িতে কলা সিদ্ধগুলো দেখতে পায়। আর মনে মনে বলে, একে টুনির সামনে ঝুড়ি ভর্তি কলা সিদ্ধ। আহা হা হা, সিদ্ধ কলাগুলোর কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। বানর রে বানর, তোকে ওই টুনির সিদ্ধ কলাগুলো তো খেতেই হবে। এ কি বানর, তুই কি চাই? এখনো কলার পিঠা তৈরি শুরু হয়নি, খেতে চাইলে একটু পরে আসতে হবে। না না, আমি পিঠা খেতে আসিনি, তোকে বাঁচাতে এসেছি। ওই দেখ টনি, তোর ওই পাশে সাপ। কোথায় কোথায় সাপ? বানরের কথাতে টনি অন্য পাশে ঘুরতে বানর সিদ্ধ কলার ঝুড়ি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আর টুনি টের পেতেই টুনিও বানরের পেছনে উঠতে থাকে।
মিথ্যুক বানর, কলা সিদ্ধের ঝুড়ি দিয়ে যা বলছি। এ কি, বানর কোথায় পালিয়ে গেল? আর তো দেখতেই পাচ্ছি না। বানরকে খুঁজে না পেয়ে টুনি পুনরায় তার দোকানে ফিরে আসে। ঠিক তখনই টোনাও চিনি নিয়ে ফিরে আসে। এ কি টুনি, কলা সিদ্ধগুলো কোথায়? আমি তো চিনি নিয়ে ফিরে এসেছি। টোনা, টোনা, ওই দুষ্টু বানর আমাকে ধোকা দিয়ে সব কলা সিদ্ধ নিয়ে চলে গেছে। না না, এই অন্যায় সহ্য করা যায় না। চলো টুনি, ওই বানরের নামে বনের রাজা ঈগলকে বিচার দেই। চলো চলো। এ কথা বলে টোনা টুনি বনের রাজা ঈগলের কাছে যায়। থামো থামো, সবাই থামো। কেউ গন্ডগোল করো না, সবাই একে একে বলো বানরের নামে কার কি বিচার আছে। রাজা মশাই, ওই বানরকে আমরা এই বনে আর চাই না। সব সময় কারো না কারো ক্ষতি করতে থাকে। আজ আমাদের ব্যবসার কলা সিদ্ধ নিয়ে গেছে। আমার তো ডিমই ভেঙে দিয়েছে। আমার ফল চুরি করেছে। ওই বানরের বিচার চাই, বিচার চাই। ওই পাজি বানর বনে তো বড্ড জ্বালাচ্ছে না, ওরা একটা ব্যবস্থা করতেই হবে। শোনো শোনো পাখিরা, ওই বানরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। চলো সবাই মিলে একটা বুদ্ধি বের করি। এ কথা বলে রাজা ঈগল সহ বনের পাখিরা বানরকে শাস্তি দেওয়ার পরামর্শ করতে থাকে। তোরা সবাই নিশ্চিত তো এদিক দিয়ে এই বানর আসবে? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরা সবাই জানি বানর এই পথ দিয়েই আসে। একটু অপেক্ষা করলেই সবাই বানরের দেখা পাবো। ওই তো বানর আসছে। টোনার কথা শুনে সবাই রাস্তার দিকে তাকায় আর বানরকে দেখতে পায়। আজ কার সাথে দুষ্টুমি করব, কার সাথে দুষ্টুমি করব? পাখিদের সাথে দুষ্টুমি করলে আমার অনেক মজা লাগে। এ কথা বলতে বলতে যেমনি বানর গাছের নিচে আসে আর কিছু ফল দেখতে পায়, অমনি খুশিতে লাফিয়ে উঠে বলে, আরে আরে কি চমৎকার! এতগুলো ফল কার? যাই হোক, ফলগুলো নিয়ে কেটে পড়ি। আরে আরে, কে কে আমার উপর জাল ফেললো? বাঁচাও, বাঁচাও! ছটফট করে কোনো লাভ নেই বানর, আমরা তোকে ধরে ফেলেছি। বনের পাখিরা তোর নামে অনেক নালিশ দিয়েছে, তুই নাকি সবাইকে বিরক্ত করিস। তাই তোকে এই বন থেকে চলে যেতে হবে, নয়তো এই জাল থেকে মুক্তি পাবি না। হ্যাঁ হ্যাঁ, চলে যেতে হবে। হ্যাঁ, চলে যেতে হবে তোকে। কিছুতেই আমি কোথাও যাব না। এটা আমারও বন, আমি ইচ্ছে মতো থাকবো, ইচ্ছে মতো সবাইকে বিরক্ত করব। আমার যা ইচ্ছে আমি তাই করব, কেউ আমাকে আটকাতে পারবে না। দুষ্টু বানর, তুই কখনো তোর ভুল বুঝতে পারিসনি। বনের রাজার ওপর কথা বলিস, এর শাস্তি তোকে পেতেই হবে। পাখিরা, বানরকে তোমাদের ধারালো ঠোঁট দিয়ে ঠুকর দাও, বেটা বুঝুক মজা। ঈগল রাজার কথা শুনতেই সব পাখিরা জালের উপর থেকে বানরকে ঠোকর দিতে থাকে আর বানর পাখিদের ঠোকর খেয়ে ছটফট করতে থাকে। ওরে বাবা রে, ওরে বাবা, আমাকে আর ঠোকর দিস না রে, তোরা দিস না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কাউকে বিরক্ত করব না, এই বন ছেড়ে চলে যাব। ওরে বাবা! সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। অযথা অন্যকে বিরক্ত করলে শাস্তি অবশ্যই পেতে হবে। বানর এবার দেখ কেমন লাগে। বানরের এমন অবস্থা দেখে ঈগল রাজা হাসতে থাকে আর বনের পাখিরা তাদের মনের রাগ মেটাতে বানরকে ঠোকর দিতে থাকে আর বানর পাখিদের ঠোকর খেয়ে জালের মধ্যেই লাফাতে থাকে। বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ও মা, আজকে থেকে আমরাই বাড়িতে থাকবো না। না রে মা, আমরা পাশের বনে একটা 2 তলা ঘাসের ঘর বানিয়েছি আর আজকে থেকে আমরা ওই বাড়িতেই থাকবো। চলো সবাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর ঈগল তার পরিবারকে নিয়ে তাদের নতুন বাড়িতে চলে যায়। এ কি কাণ্ড! আমার নতুন বাড়িতে এক ভিখারি এসে ঘুমিয়েছে। আয় ভিখারি আয়,
ওঠ বলছি ওঠ। ঈগলের চিৎকার শুনে সেই ভিখারি বৃদ্ধার ঘুম ভেঙে যায়। আয় ভিখারি আয়, ঘুমানোর আর জায়গা পাসনি নাকি? শেষমেশ কিনা আমার এত বড় ঘরটার পাশেই তোকে ঘুমিয়ে পড়তে হলো। চলে যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। ঠিক বলেছো ঈগল, এত টাকা খরচ করে বাড়ি কিনেছি, এই বাড়ির আশেপাশে একটা পিঁপড়াকেও প্রবেশ করতে দিব না। আমি অনেক দূরের পথ থেকে এসেছি রে বাবা, যেতে যেতে বড্ড ঘুম পেয়ে গিয়েছিল, তাই তোদের বাড়ির পাশে এসে ঘুমিয়েছিলাম। এজন্য তোরা আমার সাথে খারাপ ব্যবহার করছিস। এত অহংকার ভালো নয় রে। তোরা ধনী বলে গরিবদের এভাবে ছোট করে দেখিস না, এতে তোদের অমঙ্গল হবে। সামান্য এক ভিখারি হয়ে তুই আমাদের জ্ঞান দিচ্ছিস? বজ্জাত ভিখারি কোথাকার, যাও চলে যা বলছি। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। তোরা আজ আমার সাথে এত খারাপ ব্যবহার করলি, এর ফল তোরা খুব শীঘ্রই পাবি। তোদেরকে আমি অভিশাপ দিচ্ছি, তোরা এই বাড়িতে প্রবেশ করার আগেই সাপ হয়ে যাবি। এরপর সেই ভিখারি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর ঈগল ও ঈগলি ভিখারির কথায় কান্না দিয়ে যেই না বাড়ির ভেতরে যাবে, ঠিক তখনই তারা দুটো সাপে পরিণত হয়। এ কি, আমরা তো সত্যি সত্যি সাপ হয়ে গেলাম। তবে কই ভিখারির অভিশাপ সত্যি হলো? ইয়া ঈগল, এখন কি হবে? মা, বাবা, এ তোমাদের কি হয়ে গেল? তোমরা তো সাপ হয়ে গেলে, এখন আমি কার সাথে থাকবো? সত্যি ইগলি, আমরা আমাদের অহংকারের জন্য ভিখারি বৃদ্ধাকে অনেক অপমান করেছি। আমাদের অহংকারের অধপতন হয়েছে ইগলি। এখন আমাদেরকে ওই বৃদ্ধাকে খুঁজে বের করতেই হবে আর তার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে, শোন রে মা, আমরা ফিরে না আসা পর্যন্ত তুই ঘর থেকে বের হবি না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। এরপর সাপরূপী এগুলো ইগলি সেই ভিখারি বৃদ্ধার খোঁজে চলে যায়। অন্যদিকে সেই বৃদ্ধা অনেক দূরে চলে যায়, তাই সাপরূপে এগুলো ইগলি সেই বৃদ্ধাকে খুঁজে পায় না। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ও বাবা, আজ মনে হয় নাক নাগিনকে ধরতে পারবেন না। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, চলো না বাবা, আমরা বাড়িতে চলে যাই। ঠিক বলেছিস, চল। তবে একবার যদি নাগ আর নাগিনকে ধরতে পারি, তাহলে ওদের গুপ্তধনের সন্ধানও নিতে পারবো। তারপর আর আমাদের অভাবে দিন কাটাতে হবে না। এরপর কালু সাপুরে ও তার ছেলে কনক বাড়ির দিকে যেতে থাকে। আর হঠাৎ এক ঝোপের ভেতরে সে দুটো সাপ দেখতে পায়। পেয়েছি, দুটো সাপ আমি পেয়েছি। দেখি বিনটা আর একবার বাজিয়ে দেখি। আমার মন বলছে এরাই হয়তো আসল নাগনাগিন। এ কথা বলে কালু বিন বাজাতে শুরু করে। এ কি, বিনের আওয়াজে আমার মাথা ঘুরছে কেন? আয় সাপুরে আয়, বিন বাজানো বন্ধ কর। আমরা নাগনাগিন নই, বন্ধ কর। তার থেকে বড় কথা, আমরা কোনো সাপ নই। তোরা সাপ নাকি বিড়াল তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। আর তোরা যে নাগ আর নাগিন, এতে আর কোনো সন্দেহ নেই, কারণ কোনো সাধারণ সাপ কথা বলতে পারে না। এ ক্ষমতা শুধু নাগ আর নাগিনের আছে। ও বাবা, তাহলে তুমি এই নাক নাগিনকে এই ডালিতে বন্দি করে ফেলো আর আমাদের বাড়িতে নিয়ে চলো। সাপরূপে এগুলো ইগলিকে নিয়ে বাড়িতে চলে যায়। বিশ্বাস কর, আমরা সাপ নই। আমরা এক বৃদ্ধার অভিশাপে এমন রূপ ধারণ করেছি, আর আমাদেরকে সেই বৃদ্ধাকে খুঁজে বের করতেই হবে। আর তার থেকে ক্ষমা চেয়ে নিজেদেরকে অভিশাপ মুক্ত করতে হবে। হ্যাঁ, তোরা আর আমাদের আটকে রাখিস না, ছেড়ে দে আমাদের। চুপ কর, অনেকক্ষণ থেকে তোদের বানানো গল্প শুনেছি। এখন তাড়াতাড়ি করে বল, তোরা তোদের গুপ্তধন কোথায় লুকিয়ে রেখেছিস? তা না হলে আমি তোদেরকে মেরেই ফেলবো। দেখলে তো ইগল, অহংকার করার কারণে আজ আমাদের কত বড় শাস্তি ভোগ করতে হচ্ছে। ঠিক বলেছো ইগলি, একবার যদি আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাই, তাহলে আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। কি হলো, তোরা আবারও গল্প বলতে শুরু করলি? বুঝেছি, এইভাবে কোনো কাজ হবে না। এই কথা বলে কালু সাপুরে একটা লাঠি দিয়ে সাপরূপী ইগলো ইগলিকে মারতে থাকে। তবুও তাদের মুখ থেকে গুপ্তধনের কথা বের করতে পারে না। অনেক রাত হয়েছে কালু, আজকে ওদের ছেড়ে দাও।
এসো খাবার খেয়ে ঘুমাও। আজকে বাবা তোদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু কাল তোদেরকে ঠিক মেরে ফেলবে। এখনো সময় আছে, গুপ্তধনের কথা আমাকে বল। যেভাবে হোক না কেন এই ছেলেকে বোকা বানিয়ে আমাদেরকে এখান থেকে পালাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের সাথে আয়, আমরা তোকে গুপ্তধনের কাছে নিয়ে যাচ্ছি। সাপরূপে ঈগলের কথায় কনক অনেক খুশি হয়ে যায় আর তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর কনক সাপরূপে ঈগল ও ঈগলের সাথে বনের ভেতরে চলে যায়। শোন কনক, তুই এখানেই থাক, আমরা তোর জন্য আমাদের গুপ্তধন নিয়ে আসছি। কেননা তোর মতো সাধারণ পাখি আমাদের গোপন গৃহে প্রবেশ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। এরপর সাপরূপী ঈগল ও ঈগলি কনককে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কনক সেখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে যে সাপে মেরে ফেললো, বাঁচাও। ওই দেখো ঈগল, টুনির মেয়েকে সাপটা কিভাবে পেঁচিয়ে ধরেছে। চলো ঈগল, আমাদেরকে ওকে বাঁচাতে হবে। এক্ষুনি ওকে ছেড়ে দিয়ে পালিয়ে যা, তা না হলে আমরা দুজন মিলে তোকে মেরে ফেলবো। দুটো সাপকে দেখে টুকিকে পেঁচিয়ে ধরা সাপটি পালিয়ে যায়। তোমরা আমার জীবন বাঁচালে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে উপহার হিসেবে 2 বাটি গাভীর দুধ খেতে দিব। টুকির কথা শুনে সাপরূপী ঈগল ও ঈগলি অনেক খুশি হয়ে যায়, কেননা তাদের অনেক খিদে পেয়েছিল। আর টুকির বাড়িতে গিয়ে তারা সেই ভিখারি বৃদ্ধাকে দেখতে পায়। আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি বুড়িমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এ কি, তোরা সাপ হয়ে সামান্য এই বৃদ্ধার কাছে ক্ষমা চাইছিস কেন? কারা তোরা? ওরা আমার জীবন বাঁচিয়েছে বৃদ্ধা ঠাম্মি, ওরা খুব ভালো সাপ, কিন্তু ওরা তোমার কাছে ক্ষমা চাইছে কেন? এরপর সাপরূপী ঈগল ও ঈগলি সবাইকে সব কথা খুলে বলে। সত্যি ঈগল দাদা, তোমরা বুড়িমার সাথে খারাপ ব্যবহার করে অন্যায় করেছো। আর বুড়িমা, ওরা যখন নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে, তাহলে তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম আর আমার দেয়া অভিশাপ তুলে নিলাম। এরপর সাপরূপী ঈগল ও ঈগলি তাদের আসল রূপ ফিরে পায়। বজ্জাত, তোর বোকামির কারণে আমার কাছ থেকে নাগার নাগিন হাতছাড়া হয়ে গেল। হয়েছে, ছেলেটা বুঝতে পারিনি, তুমি ওকে ক্ষমা করে দাও আর আবারও নাগার নাগিনকে খুঁজে বের করো। দেখলে তো বন্ধুরা, অহংকারের পরিণতি কি হয়। অহংকার করলে অধপতন হয়, তাই আমাদের অহংকার করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।